চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়স্বজন ও পরিবার পরিজনেরা। গত সোমবার জগৎবল্লভপুরের ইছানগরী এলাকার বছর 23-এর নাফিসা রহমান নামের এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে আমতার মহাবীর নার্সিংহোমে ভর্তি হন এবং মঙ্গলবার সকালে তিনি সিজারের মাধ্যমে একটি সুস্থ স্বাভাবিক কন্যা সন্তানের জন্ম দেন। তারপরে সদ্যজাত কন্যা ও তার মায়ের শারীরিক অবস্থা ভালোই ছিল বলেই জানান পরিবার। প্রায় একটা দিন কেটে যাওয়ার পরে বুধবার দুপুর আনুমানিক 2টা নাগাদ নার্সিংহোমের পক্ষ থেকে একটি স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয় ওই মহিলাকে এবং সঙ্গে সঙ্গে ওই মহিলার অবস্থার অবনতি হতে থাকে এবং অজ্ঞান হয়ে পড়েন। ওই মহিলার সঙ্গে থাকা মহিলার মা তড়িঘড়ি পরিবারকে খবর দেন এবং ঘটনাস্থলে পরিবারের লোকজন গেলে সেখানে দেখতে পান যে নার্সিংহোমের বাইরে আগে থেকেই পুলিশ প্রশাসন ও র্যাব মোতায়েন করা হয়েছে এবং এ বিষয়ে পরিবারের লোকজন নার্সিংহোম কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা বলেন শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং সেদিন তড়িঘড়ি নার্সিংহোমের পক্ষ থেকে ওই মহিলাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়াও পরিবারকে বলা হয় ওই মহিলার যাবতীয় খরচা বহন করবে মহাবীর নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপরে ওই মহিলা কোমায় চলে যায় এবং গতকাল রাতে ওই মহিলার মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে নার্সিংহোমের বিরুদ্ধে তারা আইনগত অভিযোগ করবেন এবং এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে আপনাকে আমার কিছু বলার নেই, আমি কোর্টে সমস্ত কিছু বলবো। আমি হচ্ছি মেয়ের চাচা, আমি হচ্ছে হামিদ রহমান মোল্লা। গত সোমবার বৈকালবেলায় ডেলিভারির জন্য আমতা মহাবীর নার্সিংহোমে নাফিসা রহমানকে ভর্তি করা হয়। যখন ভর্তি করে ওনার প্রেশারটা হাই ছিল, বাকি সব রিপোর্ট ঠিকই ছিল। মঙ্গলবার বৈকালে ভর্তি করা হয়, সোমবার সকালে ভর্তি করে, মঙ্গলবার সকালবেলায় ডেলিভারি হয়, সিজারে ডেলিভারি হয়। বাচ্চার বললো একটু প্রবলেম আছে, শ্বাসকষ্ট, তাকে কাঁচের ঘরে রেখেছিল। বাচ্চার মা সুস্থ ছিল। বুধবার দিন সকাল থেকে বাচ্চার মা 10টার সময় নিজে টিফিন করেছে, দুপুরেও নিজে খেয়েছে নিজে হাতে, মা বা শাশুড়ির সঙ্গে নিজে হাসি আর কি করেছে। দুপুর পরে ওকে নার্সিংহোম থেকে বলে যে তোমাকে স্যালাইন দেওয়া হবে। স্যালাইন দিয়েছে। স্যালাইন দেওয়ার পরে ওকে একটা ইঞ্জেকশান পুশ করেছে। কি ইঞ্জেকশানটা যখন যেই নার্স পুশ করেছে, অন্য নার্স এসে সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছে। যখন কেড়ে নেওয়া হয়েছে তখন পেশেন্ট ছটকাছটকি করছে বা বলছে যে খুব যন্ত্রণা হচ্ছে, তখন ওর কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। যখন স্যালাইনটা নাফিসার রহমানের মা বা শাশুড়ি ওরা স্যালাইনটা দেখতে চেয়েছিল, ইঞ্জেকশানটা, সেটা দেখতে দেয়নি। ওদেরকে বলেছে যে এটা দেখার অধিকার আপনাদের নেই। তখন বাজে দুপুর 2টো, আমাদের কাছে খবর আসে, আমরা বাড়ি থেকে পৌঁছাই ওখানে 3টে 10-15 নাগাদ। ওখানে আমরা গিয়ে দেখলাম, আমরা যে বাড়ির লোক যাবার আগে ওদের 4 গাড়ি প্রশাসন হাজির। আমরা প্রশাসনকে প্রশ্ন করলাম, আপনাদেরকে কে ডেকেছে? আপনাদেরকে তো ডাকলে আমরা ডাকবো, আমাদের পেশেন্টের কন্ডিশান কী? বলে পেশেন্ট আইসিইউতে আছে, পেশেন্টের হার্টের প্রবলেম, ওকে কার্ডিওলজি দেখাতে হবে, কার্ডিওলজি ডিপার্টমেন্ট আমাদের এখানে নেই। আমরা দাবি রেখেছিলাম আপনাদের দায়িত্ব, আপনাদের মহাবীরে আমাদের পেশেন্টকে ভর্তি করেছি, আমরা মহাবীর থেকে ডিসচার্জ করাবো, আপনারা কার্ডিওলজি কোথায় করাবেন আপনারা করান, আমরা রেফারে আমরা সই করব না। হ্যাঁ, মেয়েটার কোনো কার্ডিও প্রবলেম ছিল না। আমরা এই প্রশ্নও করলাম যে যদিও কার্ডিও প্রবলেম থেকে থাকে আপনারা তো ডেলিভারি করাবার আগেও বুঝতে পারবেন, বা যেই ডাক্তারের হাতে শুরু থেকে চিকিৎসা হয়েছে সেও তো বলবে, সেটা তো রিপোর্টে দেখাবে। আপনারা এখন হঠাৎ করে এই কথা বলছেন, এটা মিথ্যে কথা হচ্ছে। যদিও কার্ডিও প্রবলেম হয়ে যায় আপনাদের দায়িত্বে, তাহলে আপনারা চিকিৎসা করান, সেটা মানেনি। এইভাবে কেটে যায় রাত্রি 8:30। 8:30টার সময় তখন আইসিইউ থেকে আমরা খবর পাই যে পেশেন্টটা হালকা নড়াচড়া করেছে, হাত পা হালকা নড়েছে। ওরা আইসিইউ গাড়ি করে ওই শর্তেই রাজি হলো, কিন্তু কোনো লিখিত নয়। আমরা চেয়েছিলাম যে আপনারা লিখিত করে এখান থেকে যেখানে চিকিৎসা করাবেন করান, আমরা কিন্তু মহাবীর নার্সিংহোম থেকেই ডিসচার্জ করাবো। ওরা লিখিত না করে মুখের কথাতেই আজ পর্যন্ত ওরা 3-3.5 যা হোক একটা যেটা খরচা হয়েছে ওরা সেই খরচাটা দিয়েছে। এখন কোথায় পেশেন্ট? এখন পেশেন্ট কলকাতা পার্ক সার্কাসে একটা নার্সিংহোমেতে আছে। উনি কি এখন সুস্থ আছেন? না, উনি ডেথ হয়ে গেছে। পেশেন্ট ডেথ। কবে মারা গেছে? পেশেন্টটা আজ সন্ধে ওই 7টা নাগাদ মারা গেছে।
কি মনে করছেন যে কি কারণে এরকম হতে পারে? চিকিৎসার গাফিলতি? চিকিৎসার গাফলতি তো অবশ্যই, তার কারণ আমরা অনেক কিছুই প্রমাণ পেয়েছি। যেমন আমরা যাবার আগে দেখলাম প্রশাসন হাজির, তারা তাদের মহাবীর নার্সিং তাদের সেফটির জন্য এটাকে এনেছে। আমরা বললাম যে যেই স্যালাইনটা মানে দেওয়া হয়েছিল বা যেই নার্সটা যেটা ইঞ্জেকশন পুশ করেছে তাহলে তাকে ডাকা হোক বা সেইটা আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুন, সেটাও কিছু বলেনি। নিশ্চয়ই তো কিছু গাফলতি আছে, আর যদি গাফলতি যদি নাই থেকে থাকে তাহলে কেউ 3.5-4 লাখ টাকাটা পেমেন্টটা করবেই বা কেন? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এটা প্রশাসনের মাধ্যমে বা আইনি মারফতে যেটা হবে একটা মানে কথা এর বিচার হোক। এইভাবে তো আর আপনারা কি অভিযোগ করবেন? আমরা তো অভিযোগ অবশ্যই করব। আমার নাম হামিদ রহমান মোল্লা। আচ্ছা, পেশেন্টের নাম? পেশেন্টের নাম হচ্ছে নাফিসা রহমান। কত বয়স? বয়স 19-20-র ভিতর। আচ্ছা, আপনি কে হন ওনার? আমি মেয়ের চাচা। বাড়ি কোথায়? বাড়ি ইছানাগরি, জগৎবল্লভপুর হাওড়া। ভুল হলে ওরা রিপোর্ট করবে, কোর্টে রিপোর্ট করবে, কোর্ট যদি ভুল প্রমাণিত করে আমরা তো সেই মতোই হবে। আচ্ছা, সেটা তো কোনো অসুবিধা খারাপ হয়েছিল, আমরা ওকে আইসিইউতে চিকিৎসা করে আমরা ট্রান্সফার করেছিলাম, তারপরে হয়েছে। এবারে ওদের অভিযোগটা হলে ওটা থানায় জানাবে, কোর্টে জানাবে, সেটা অভিযোগ প্রমাণিত হলে তখন আমরা সেই মতো ব্যবস্থা নেব। সেগুলো পেশেন্ট পার্টি তো বলতেই পারে, খারাপ হলে সেটা বলতেই পারে। অভিযোগ ভুল, আমার চিকিৎসা ভুল বলে কিছু হয়নি, চিকিৎসা ভুলের জন্য ওরকম ভাবে কিছু হয়নি। পেশেন্টের সমস্যা হয়েছে তাই রেফার করা হয়েছে। তাই তো সবার কাছে ওপেন আছে, কোর্ট ওপেন আছে, থানা ওপেন আছে, সেটা তো আমরা কৈফিয়ত কাউকে দেবো না। আমরা থানায় যদি কোর্টে হয়, কোর্টে কৈফিয়ত দেবো।